আমার বাবা বাঁচতে চেয়েছিল, বারবার বলেছে রাতে তুমি আমার কাছে থাকবে না আম্মু। জবাবে মা বলেছিল থাকবো, তোকে একা ছাড়বো না। এটাই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ সামিমের সঙ্গে তার মায়ের শেষ কথা। ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় মাইলস্টোন স্কুলের ভবনে। সেই ভয়াবহ দুর্ঘটনায় দগ্ধ হয়ে প্রাণ হারায় শিশু সামিম। দুর্ঘটনার পর সামিমকে জাতীয় বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে যাত্রাপথে অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাকে বলেছিল, আম্মু একটু পানি দাও, পানি খেলে আমি নিঃশ্বাস নিতে পারি। বারবার বলেছিল, এত দূরে হসপিটাল কেন, এতক্ষণ লাগলে তো মানুষ মারা যাবে। এরপর একসময় হাসপাতালে পৌঁছায় সামিম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার শুরু হয় তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা, কিন্তু কোনো চেষ্টাই আর কাজে আসেনি। রাত 10:30টার দিকে চিকিৎসকরা সামিমকে মৃত ঘোষণা করেন। 22 জুলাই সকালে তার মরদেহ গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালীতে নিয়ে দাফন করা হয়। মাত্র 3 বছর আগে মায়ের সঙ্গে সৌদি আরব থেকে দেশে ফিরে এসেছিল সামিম। চলতি বছরের জানুয়ারিতে মাইলস্টোন স্কুলে ভর্তি হয় সে। 21 জুলাই কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাড়ি থেকে বের হয় সামিম। বাড়িতে আর ফেরা হয় না ছোট্ট ছেলেটার। শামীমের এমন নির্মম মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছেন না মা। একমাত্র সন্তানকে হারিয়ে এখন পাগল প্রায় তিনি। কবরের পাশে বসে শুধুই বলছেন, তুই তো চেয়েছিলি সারা রাত আমি তোর পাশে থাকি, আমি তো ছিলাম, তাহলে কেন বাঁচাতে পারলাম না তোকে। নাজমা, মাই টিভি।